সামনেই আমাদের পোস্ত ষষ্ঠী পুজো, তাই জন্য আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি নদীতে স্নান করতে। জোয়ারের টাইমিং তো একটা ভোরবেলায় ছিল, তারপরে দুপুর 12টার পর ছিল, তাই জন্য মায়েরা কাজ করে নিয়ে আমরা দুপুর বেলায় গেছিলাম। দিদি আমার বাড়িতে নেই, ও কিছুদিনের জন্য শ্বশুর বাড়ি গেছে, আমরা এখান দিয়ে আবার ওকে আনতেও যাব। জল দেখলে আমি একটুখানি পাগল হয়ে যাই, তাই জন্য সাঁতার কাটার চেষ্টা করছিলাম, কিন্তু মায়েরা সবাই বারণ করছিল। বিশ্বাস করো, নদীতে সাঁতার কাটতে আমারও একটু ভয়ই লাগে। স্নান হয়ে যাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে গেছিলাম, মায়েরা ওইদিকে চলে গেছিল পুজো দিতে। সবাই অনেকদিন বাদে বেরিয়েছিলাম, বেশ ভালোই লাগলো। আমার তো প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, কারণ সকালবেলা ভালোভাবে কিছু খাওয়াই হয়নি। সবাই স্নান করেছিলাম, মাথা ভিজেছিল বলে যাওয়ার সময় আর গাড়িতে এসি চালাইনি, কারণ আজকে ওয়েদারটাও বেশ ভালো ছিল আর বাইরে খুব হাওয়া দিচ্ছিল। আর বাড়ি ঢুকতে না ঢুকতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেল। লাঞ্চ কমপ্লিট করে আমি, সঞ্জনা, শুভম আবার চলে গেছিলাম দিদিকে আনতে। মাত্র দুদিন পোস্ত বাড়িতে ছিল না, তাতেই বাড়িটা কি ফাঁকা ফাঁকা লাগছিল। আর আজকে ওকে বাড়ি নিয়ে যাচ্ছি, তাই জন্য আমাদের আনন্দের শেষ নেই। তাই শুভম ওকে নিয়ে আগেই পালিয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে ষষ্ঠী পুজোর